হাই, আজকে যাচ্ছি আমরা একটা সারপ্রাইজিং জায়গায়, বিকজ আমার বোন হচ্ছে আমার রুমে এসছে কয়েক মাস বাদে। ও ভীষণ বোরিং ফিল করছিল, তাই আমার কাছে এসছে। যেহেতু এই যে শেষ হয়ে গেছে, তো ভেবেছে যে দিদি কোথাও ঘুরতে টুরতে নিয়ে যাবে। তো সেই মতো আমিও বলছি চ তোকে একটা ভালো জায়গা থেকে ঘুরিয়ে নিয়ে আসবো। তো তোমাদের কাছে সেই ভালো জায়গাটা আমি শেয়ার করব। তোমরা ভিডিওটা অবশ্যই দেখো, জানতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। কেউ বলবে এটা আমার বোন, আর এটা হচ্ছে আমি দিদি। যাই হোক, বেরিয়ে যাই আমরা ঝটফট করে। অলমোস্ট 4:30 বেজে গেছে। এইবার রেডি হয়ে বেরিয়ে গিয়ে তোমাদের সাথে জায়গাটা দর্শন করাবো, একদম ডিরেক্ট জায়গায় গিয়ে। ঠিক আছে, বাই। আর এই হচ্ছে আমার আজকে আউটফিট। আর আমার এত ভালো লাগে, মানে এই বিশেষ করে এই বুট কাট জিন্সগুলো পরতে এত ভালো লাগছে। ইদানিং করে এই একটাই আমি বুট কাট কিনেছি, যেটা পরতে আমার ভীষণ ভালো লাগছে। তো আমার ভীষণ শরমও লাগছে একটু একটু। এটা আমি কেটে দেবো। বাই বাই বাই। আমরা এত বদমাইশি, কোন পর্যায়ে গেলে জনতা এরকম করে। হ্যাঁ, বাই দ্য ওয়ে, আমরা দেখিয়ে নিই যে আমার সারপ্রাইজিং প্লেস হচ্ছে ভিক্টোরিয়া, এই ঢাকুরিয়া, যেখানে আমরা ঢুকে গেছি বোনকে নিয়ে। কিন্তু মোস্ট প্রবলেম হচ্ছে এখানে ঢুকতে গেলে কোনো কিছু খাবার দাবার তুমি নিয়ে ঢুকতে পারবে না। টিফিন বক্সে নিয়ে ঢুকলে তাহলে ঠিক আছে, নইলে কিছু নিয়ে ঢুকতে দেয় না। কিন্তু আমি পকেটের ভিতর চুরি করে চিপসের প্যাকেট আর নোনো বলছি, আর বোনের পকেটে হচ্ছে কেক, মানে চুরি করে নিয়ে ঢুকেছি। পেলেও কোনো যায় আসে না। এই যেটা হাওয়া বার করে নিয়ে পকেটের ভিতর ঢুকিয়েছি। আর ও পকেটের ভিতর কেক ঢুকিয়ে এমনভাবে নিয়েছে কেউ দেখতেই পায়নি। সত্যি আমাদেরকে কেউ দেখতে পায়নি। আগে বিষয়টা খাই, মজা করি, তারপর আবার দেখা করছি। ওয়াও, কি ভিউ! গাছটা দেখ শুধু। আমরা যেখানে বসে আছি আর চারিদিকের ভিউটা তোমরা শুধু দেখে নাও, এতটা সুন্দর। আর পাশে গিটারের আওয়াজ তোমরা শুনতেই পারছো। সব মিলিয়ে দারুণ একটা পরিবেশ। এটা আমার হেভি লেগেছে। সেই আগের ভিডিওটার মতো এখন হচ্ছে রাত 8টা বাজতে যায়, বাসি বেজে গেছে। আর আমি আর বোন বেরিয়ে গেছি। আর আমরা যেখানে বসেছিলাম আমাদের পাশে কয়েকটা গীতিকার গান গাইছিলেন গিটার চালিয়ে। এত সুন্দর গলা, মানে মাইন্ড, এত ভালো গান গাইছিল। যাই হোক, সেই গান শুনে আমরা ফিল নিয়েছি প্রচণ্ড পরিমাণে। বোন তো কেঁদে ফেলেছিল, এত পরিমাণ স্যাড হয়ে গেছিল। এটা একটু বেশি বাড়িয়ে বললাম। যাই হোক, এবারে আমরা হচ্ছে বেরোচ্ছি। বাট আমার এই শ্যাম্পু দেওয়ার পরে চুলটা এত সুন্দর লাগে না, সারাক্ষণ মনে হয় একটু ছেড়ে রাখি এরকম 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 করি। যাই হোক, সব মিলিয়ে সুন্দর দিন ছিল। তুমি দেখা আমাকে একটু আসছে ভালো। হ্যাঁ আসছে। সব থেকে বড় কথা, আমরা বসেছিলাম ঝিলটার পুরো পাশে, গা ঘেঁষে। সেখানে মনে হয় ভিডিও করতে পারিনি, আমার একটা গার্ডার সেই ঝিলে পড়ে গেছে। প্রিন্সেপ ঘাট কোথায়? প্রিন্সেপ ঘাট হচ্ছে হাওড়ার দিকে। আমিও কোনোদিন প্রিন্সেপ ঘাট যাইনি। আমার হচ্ছে ফোন গরম হয়ে গেছে, অটোমেটিক্যালি লাইটটা অফ হয়ে গেছে, এই অন্ধকার হয়ে যেতে পারে। আমি বাড়ি গিয়ে দেখা করছি। বাই। হ্যাঁ, তো আজকে আমাদের এই সুন্দর ব্লগটা এই পর্যন্ত। আমি আর কোন বাড়ি যাব, রান্না বান্না করবো। রান্না ছিল তরকারি দুপুরে, একটু ভাত করে খেয়ে দেবো। তো আজকের এই ব্লগটা কেমন হলো কমেন্ট করে জানিও। বাই বাই।
2 hours later. পরিমাণ ভিড়, মারাপিট হচ্ছে। তুমি বাড়ি ঝুলিয়ে চলে যাচ্ছি। ধর ধর ট্রেনের যে পরিমাণ ভিড়, আমার গাডারটা ঝিলে পড়ে গেছে ঢাকুরিয়ার। আর আমি এখন যদি চুল না বাঁধি তো আমার ট্রেনের চুল ছুঁয়ে রেখে দেবে। গাডারটা পড়ে গেছে, আমার এই মাথায় খোপা হচ্ছে না, মোটেই খুলে যাচ্ছে খালি। তুমি চুল কেন ছড়েছো যে গরমের মধ্যে? টেনে ছিঁড়ে দেবো এরকম করে। क्यों हिला डाला ना?